নমস্কার বন্ধুরা, কেমন আছেন? প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ মঙ্গলবার, ভোর এখন 5:30 বাজে। আমি তো রোজ ভোরে যেমন 4:30 উঠে পড়েছিলাম। উঠে আজ আমি একটু এঁচোড়ের সবজি করছি, ছোলা দিয়ে এঁচোড়ের সবজি। আজ তো একটু ভাত করে দিচ্ছি, আটাটা শেষ হয়ে গেছে, তাই এঁচোড়ের সবজি আর ভাত করে দেবো। রোজ সকালে উঠে আমার যেরকম কাজ থাকে সব কিছুই কাজ তো করলাম, করে ছেলেদের টিউশন দিয়ে এলাম, আবার টিউশন থেকে ওদেরকে নিয়েও এলাম। ছোট ছেলেটার জন্য তো ডিমের একটু ভুর্জি করে দিচ্ছি, আর বড় ছেলেটা ডিমের পোচটা পছন্দ করে, তাই ওর জন্য ডিমের পোচ করে দিচ্ছি। আমি তো সবসময়তেই বলি আমার দুটো ছেলের দুরকম পছন্দ, কিন্তু ডিমটা দুজনেই পছন্দ করে, কিন্তু ভাজাটা দুরকমভাবে ভাজতে হয়। আজ তো সকালে রুটি হয়নি, তাই ওদের জন্য টিফিন বানাবো, তাই ভাতটা ওদের বেড়ে দিয়েছি। ভাতটা মেখে দেবো, দুজনেকে বলেছি একা একা আজ খেয়ে নে। বড় ছেলেটা কদিনই বলছে মাম্মা স্কুলে একটু পোহা বানিয়ে দেবে। আর সকালে তো রুটিটা হয় বলে রুটি পরোটাটাই বেশি টিফিনে দেওয়া হয়, পোহাটা বানিয়ে দেওয়া হয় না। আজ আটাটা শেষ হয়ে গেছে, তাই একটু কান্দা পোহা বানিয়ে দিচ্ছি। পোহাটা একটু ভিজিয়ে নরম করে করে দিচ্ছি, একটু শক্ত হয়ে গেলে না, অনেকটা তো দুপুরে খাবে পোহাটা, তাই তখন একটু চাল চাল হয়ে যায়, তাই পোহাটা একটু ভিজিয়ে নরম করে করে দিচ্ছি। ওদেরকে তো খেতে দিয়ে দিয়েছিলাম, ওদের তো খাওয়াটা হয়ে গেছে, আর পোহাটাও আমার হয়ে গেছে। ওদেরকে স্কুলে ছেড়ে দেব। ছেলেদেরকে স্কুলে ছেড়ে আমরা 5 বান্ধবীতে মিলে বেরিয়েছি মার্কেটে যাওয়ার জন্য। অর্পিতা আর মনিকাকে তো চেনেনি, আর এটা না আমার মিস্টার যেই অফিসে কাজ করে একই অফিসে ওদের দাদা আমাদের দাদা একসঙ্গে কাজ করে, আর আমাদের ছেলেরাও একই স্কুলে আবার একই ক্লাসে পড়ে। আর এই বৌদি তো ওদের বিল্ডিংয়ে ওদের পাশের রুমে থাকে। আজ তো আমরা 5 জনে বেরিয়েছি, 4 জনের কমন কালার হয়ে গেছে ব্লু কালারের জামা। ওই বৌদি বলছে আমি শুধু আলাদা কালারের জামা পরে এসেছি। ওরা 4 জনে তো গ্রামে যাবে, ওদের তো গ্রামে যাওয়ার জন্য কেনাকাটি আছে, আর আমারও তো ছেলেদের জন্য আমার মিস্টারের জন্য কিছু প্যান্ট কেনার আছে, তাই বেরিয়ে পড়েছি সবাই মিলে। আর আমরা তো মার্কেটিং করে ওখান থেকে বনশ্রীদের বাড়ি যাব। অর্পিতার আর মনিকার কিছু জামা কাপড় আছে, অর্পিতা তো শাড়িগুলো পিকো করবে, আর মনিকারও জামা আছে সেগুলো ফিটিং করাবে। আমরা তো মার্কেটে পৌঁছে গেছি। বৌদির তো এই জামাটা পছন্দ হয়েছে, ও তো এই জামাটা নিল। আর এই সাদা জামাটাও পছন্দ হয়েছে, বলছে দাদাকে নিয়ে এসে নেবো, কারণ দুটোই সাদা সাদা হয়ে যাচ্ছে। দাদা যদি বলে নিতে তখন নেবো, নাহলে অন্য নেবো। আমি, অর্পিতা, মল্লিকা, মনিকা 4 জনে তো একদিন এসেছিলাম। মল্লিকা আর আমি এরকম সেম জামা দুজনে দুটো নিয়েছি, আর আমরা 4 জনে একই রকম জামা একটা করে নিয়েছি। আর এখানটা থেকে তো আমার মিস্টারের, আমার ছেলেদের, প্রমিতের সবার জন্য প্যান্টগুলো কিনে নিলাম। আর এখানে দেখুন দুটো কিউট কিউট বাচ্চা, ওদেরকে দেখে আমি একটু ভিডিও করে নিলাম, কারণ ওদেরকে দেখেই না আমার ছেলেদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ওরাও না আমার ছেলেদের মতো জমজ। আমি তো কদিন আগেও আমার মিস্টারের সঙ্গে সেখান থেকে আরেকটা জামা নিয়ে গেছিলাম, জামাটা ছোট হচ্ছে। দোকানদারকে ফেরত দিয়ে গেছি, বলছে আজ আসেনি, আজ আনতে গেছে, কাল আসবে, কাল দেবো। এখানে তো আমাদের মোটামুটি কেনাকাটিটা হলো, আর এদিকে একটা হোলসেল মার্কেট আছে স্টেশনারির, আমরা ওখানে যাব। আর ওই দুটো বৌদি ওরা তো বাড়ি চলে যাচ্ছে, বলছে আমাদের বাড়িতে কাজ আছে, তোমরা তো বাড়ি যেতে লেট হবে, তো আমরা বাড়ি চলে যাচ্ছি। ওখান থেকে হয়ে তো আমরা আবার বনশ্রীদের বাড়ি যাব। আমরা তো হোলসেল মার্কেটটায় চলে এসেছি। অর্পিতা তো এখান থেকে ফেস প্যাক, নেল পালিশ নেবে, আর মনিকা তো গ্রামের সবার জন্য গলার হার নেবে, তাই এখানটায় চলে এসেছি। আপনাদেরকেও এখানের মার্কেটটা একটু দেখিয়ে দিই। আমাদের তো এখানটায় সব কিছু কেনা হয়ে গেছে। বাইরেটায় বেরিয়ে এই ফুলগুলো দেখতে পেয়েছে, মনিকা আবার বলছে এগুলো বেশ ভালো লাগছে।
মন্দিরে লাগাবে ফলস, তাই নিয়ে নিল। আমরা তো ওখান থেকে হয়ে প্রথমে এসে বিউটির বাড়িতে না বসলাম, কারণ বিউটির বাড়িটা তো প্রথমে পড়ে পয়লা মহলায়, আর বনশ্রীদারটা তো দুসরা মহলা। ওর বাড়িতে বেশিক্ষণ বসলাম না, জল টল খেয়ে বনশ্রীর বাড়ি চলে যাব। আমরা তো বনশ্রীর বাড়ি চলে এসেছি। ও তো জানতো না আমরা এখন আসবো বলে, ও তো ঘুমাচ্ছিল। ওরা উঠেছে। শ্রেয়ান্ত দরজাটা খুললো, খুলে আমাদের সবাইকে একটা করে প্রণাম করে জিজ্ঞাসা করছে কেমন আছো। বনশ্রীর বাড়ি চলে এসেছি, এসে একটু বসে সবাই মিলে লেবুর জল করলো, খেলাম, খেয়ে একটু বসে গল্প করছি। আর বনশ্রীর তো আজ কাজ হলো না। বনশ্রী না এরকম কাজ করে, এই যে শাঁখা বাঁধানো, ইমিটেশনের যে শাঁখা বাঁধানোগুলো পাওয়া যায় না, ওই চাতাল দিয়ে বসাতে হয়। এখন তো ইমিটেশনেরই যুগ। দেখতে কি সুন্দর লাগছে না জিনিসগুলো। এটা কিন্তু কাজটা পুরো কমপ্লিট হয়নি। এইগুলো বসিয়েছে, আবার বীজখানটায় যে বড় বড়গুলো ওগুলো পরে বসাবে। কই এগুলো দিবি? হ্যাঁ, এই শাড়িগুলো দেবো, ফলস পাড় পরাবো, পিকো পরাবো, এই শাড়িগুলো নিয়ে এসেছি। এই শাড়িগুলো নিয়ে এসেছি। এই শাড়িটা কিনলে নাকি? হ্যাঁ, এটা নিয়ে এই সুন্দর কিনবো। ওই বৃন্দাবন যাবে, ওখানে গিয়ে পড়বে রে। বৃন্দাবন দেখে দেখি। এটা কি থেকে নিয়েছি? এসকেলাতা থেকে? এসকেলাতা নয়, ওই মিশো থেকে। আচ্ছা, মিশো। কত নিয়েছে? ভালো আছে, 600 টাকা। ওই ভালো আছে, কিন্তু সফট আছে। সফট একদম। বললাম এই ফলগুলো এটা নয়। না না না, একদম সফট বলো। ওটা আমার বোনকে আমি সব দিয়েছি তো। আরে ব্লাউজ, হ্যাঁ ব্লাউজ নিয়ে এসেছি ফিটিং করে দেবে বলে। আচ্ছা, এটা দিয়ে দাও। আর তোর কি? এখন পরে দেখাবে। এটা মাপ দিয়ে তুমি এসেছিলে। আর এই মাস শাড়িগুলো ফলস পাড় পরাবে। ওগুলো ফলস করার কি? পিকো আচ্ছা, সব কটা নয়। কত বলছো? জামাটা? দুটো তিনটে শাড়ি ফলস। ওই বলছে অত পয়সা নেই, ও পিকো করাবে। বনশ্রীতে সেলাইয়ের কাজ করে, আগেই আপনাদেরকে বলেছি। সেলাইয়ের কাজটা তো সব সময় থাকে না, যখন না সেলাইয়ের কাজটা থাকে তখন ওই ইমিটেশনের বালাগুলোর কাজ করে। কি রে? ওই দেখি, ওই কি প্রজেক্ট বানিয়েছে দেখ না রে অর্পিতা। ওই ও কি প্রজেক্ট বানিয়েছে দেখাচ্ছে, দেখ। কি রে এটা? মল, পুলিশ স্টেশন, স্কুল, ব্যাংক, হসপিটাল। আরে খুব সুন্দর। তুমি লিখেছো? এগুলো লিখেছে কে? দাদা ও দাদা, হ্যান্ডরাইটিং খুব পুলিশ সুন্দর। স্টেশনেতে ওকে কদিন পরেই যেতে হবে। কেন রে? সব বদমাইশ করে খুব ভয়। রা বদমাইশি করিস? মাম্মি বলছে। পুলিশ স্টেশনে পাঠাতে হবে। তাহলে মাম্মি বলছে পুলিশ স্টেশন পাঠিয়ে দেবে। বদমাইশ করে। মাম্মিকেই পাঠিয়ে দেবো তাহলে। হ্যাঁ মাই। এখন তো 4:30 বাজে। আমরা বাড়ি যাব বলে বেরিয়ে পড়েছি। বনশ্রী কিছুতেই যেতে দিল না, বলে না একটু নাস্তা করি তারপর খেয়ে দিয়ে যাবে। আমাদের তো এখনও কেনাকাটি বাকি আছে। বললাম চলে যাই, কিছুতেই যেতে দিল না। আর এমনিতেও না, আজ তো শ্রেয়ান বাড়িতে আছে। আমরা যখন মাঝে মাঝে দুপুরে আসি তখন তো ও বাড়িতে থাকে না, তাই এত জোর করতে পারে না। আজ তো ও আছে, কিছুতেই ও যেতে দিল না আমাদেরকে। ওর তো এক্সাম চালু হয়ে গেছে, তাই হাফ ডে স্কুল হচ্ছে ওর। আমরা তো খেতে খেতেই আমাদের 5:15-20 বেজে গেল। আমরা ওদের বাড়ি থেকে বেরোলাম 5:30 বেজে গেছে। আবার আমরা এতটা দূর যাব, আবার রাস্তায় যদি কিছু দেখতে পাই কেনাকাটি করব। আর এমনিতেই না, আমরা কোথাও যদি বেরোই আমাদের ঠিক লেট হয়েই যায়। আমরা তো স্কুলের সামনে পৌঁছে গেছি। এখানটায় এতটাই ট্রাফিক পড়ে, 5 মিনিট আগে থেকে বেরোলে তবে হয়, নাহলে স্কুলে ঢুকতে ঠিক 5 মিনিট লেট হয়ে যায়। আর চলুন আপনাদেরকে দেখাই আমাদের স্কুলের ভিতরটায় কতটা ভিড় হয়। স্কুলটাতে তো এখন একটু ভিড়টা কম। ফার্স্ট সেকেন্ড তো চলে গেছে, এখন থার্ড ফোর্থরা যাচ্ছে। আর আমার ছেলেদের তো এখনও ছাড়েনি, ওই যে সিঁড়ি দিয়ে নামছে ফিফথওয়ালারা। ওদেরকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে একটু পাস্তা বানিয়ে দিচ্ছি। ভেজিটেবল দিয়ে পাস্তাটা করলে তো বড় ছেলেটা অতটা ভালোবাসে না, তাই শুধু পাস্তা করে দিচ্ছি আর একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আর ডিমটাও দিলাম না, কারণ দুপুরেও ডিমটা খেয়ে গেছে, তাই আর ডিম দিলাম না। আর আজ পাস্তা বানাচ্ছি, এখন তো 7টা বাজে। আজ প্রথমবার না বুলেট ট্রেনটার পুরোটা ভিডিও করতে পেরেছি। বুলেট ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছিল,
ছোটো ছেলে দেখতে পেয়ে আমি বুলেট ট্রেন যাচ্ছে, বুলেট ট্রেনটা না আজ পুরোটা ভিডিও করেছি। আজ রাত্রিতে তো আটাটা শেষ হয়ে গেছে, বেশি কিছু রান্না করব না, একটু আলু সিদ্ধ করব, ভাত করব, ডাল সিদ্ধ করব আর একটু মাছ ভেজে তৈরি করে নেব। আমার তো ভাত অতটা পছন্দ নয়, আপনাদেরকে আগেও বলেছি, কিন্তু এরকমভাবে গরম গরম ভাত করে তার সঙ্গে গরম গরম আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর মাছ ভেজে তৈরি করলে না, ওই ভাতটা আমি কিন্তু একটু তৃপ্তি করে খাই। চলুন, গরম গরম তো সব কিছু রান্না হয়ে গেছে, আর আজকের ব্লগটাও আর বড় করছি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।